আছে, অনেক উঁচু উঁচু জায়গা আছে, বড় বড় টেক আছে। বাইরের লোক কম আসে তো ওই জন্য আমাদেরকে এরা প্রশ্ন করতে থাকে। মানে এখানে আবার দুইটা, হ্যাঁ ছোট খাল একবারই, এটা মনে হয় সামনে গিয়া এই জায়গায় বাইরের লোক কম আসে তো ওই জন্য আমাদেরকে এরা প্রশ্ন করতে থাকে। মানে যেসব জায়গায় বাইরের মানুষ কম আসে ওইখানে হঠাৎ করে কাউকে দেখলে, আগন্তুক দেখলে একটা প্রশ্ন তৈরি হয়। আবার অনেক জায়গায় হয় না। উত্তরবঙ্গে তুমি যদি ঘুরো, অধিকাংশ জায়গায় কেউ জিজ্ঞেস করবে না কোথেকে আসেন, অনেকক্ষণ গল্প করার পরও জিজ্ঞেস করো না। তো আমাদের গাজীপুরের দিকে কৌতূহল বেশি, আর এইখানে কৌতূহল আরও বেশি, কারণ এটা খুব ভিতরের রাস্তা। কি সব জায়গাতে মানুষ চলাফেরা করে বেশি নাকি? করুক না করুক, তো কালচারটাই অন্যরকম, মানে উদাসীন, যা ইচ্ছা করুক, আমি কি করব। বিশাল উঁচু জায়গা। আমার একটা ধারণা ছিল আগে এক সময় যে বানারের পূর্ব পারে আসলে টেক টিলা কম, কিন্তু কম হলেও ভালোই আছে, অনেক উঁচু উঁচু জায়গা আছে, বড় বড় টেক আছে। বানারের কাপাসের অভ্যন্তরে, বারুইসাবরের বানারের পূর্ব পারে, যেমন এখন যেখানে আছে ওই নিচের অংশ ঠিক আমার দুর্গাপুর ইউনিয়ন বা করিহাতা ইউনিয়নের বড় বড় টেকের মতো লাগছে। কিছুটা পাহাড়ি ধাঁচ টিলার মতো মনে হচ্ছে। এখানে বড় একটি মাদ্রাসার সামনে ঈদগাহ এবং মসজিদ একসাথেই অবস্থিত। দীঘাবো গ্রাম নিচে। এই জায়গাটি উঁচু ট্যাকটিলা হওয়ার কারণে নিচে হ্রদের মতো হয়ে আছে, যেটা হয়তো ফিশারিস বা মাছের চাষাবাদ করছে। দীঘাবো আমজাদিয়া ফাজিল মাদ্রাসা ডিগ্রি সমপর্যায়ের। এটি 1974 সালে স্থাপিত। ডাকঘর পাচুয়া, গ্রাম দীঘাবো, পোস্ট অফিস পাচুয়া, কাপাসিয়া, গাজীপুর। এই ক্যাম্পাসে এই প্রথম আসলাম, এবং এখানে এরকম 4 তলা এত বড় একটি মাদ্রাসা পেয়ে যাবো এটা আমার কাছে অকল্পনীয় ছিল। আমি এই মাদ্রাসার সাথে পরিচিত ছিলাম না আজকের আগে। এটা একটু বড় সড়ক থেকে একটু ভিতরে, সেজন্যই হয়তো বা আমার অপরিচয়ের কারণ।